প্রথমবারের মতো সারা দেশে চালু হতে যাচ্ছে সরকারি ফার্মেসি। এই ফার্মেসিগুলোতে পাওয়া যাবে 250 ধরনের বহুল ব্যবহৃত ওষুধ এবং সেগুলো সাধারণ মানুষের জন্য 1/3 দামে বিক্রি করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে এই সরকারি ফার্মেসি চালু হবে। এর মাধ্যমে গুণগত মানসম্পন্ন ওষুধ সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। সাধারণ মানুষ 250 ধরনের ওষুধ পাবেন 1/3 কম দামে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, এখন পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস এবং প্রাইমারি হেলথ কেয়ার সেবা ছিল, তবে ফার্মাসিউটিক্যাল সার্ভিস ছিল না। তবে এবার সরকার দেশের সব সরকারি হাসপাতালে ফার্মেসি চালু করতে যাচ্ছে। তিনি আরও জানান, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ বড় উপকারিতা পাবেন। উচ্চ মূল্যের কারণে অনেকেই চিকিৎসা খরচ বহন করতে পারতেন না, যা তাদের আর্থিক ক্ষতির কারণ হতো। সরকারি ফার্মেসি এই সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখবে। ডক্টর সাইদুর রহমান আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে প্রায় 85% রোগীর চিকিৎসা সম্ভব হবে, যা স্বাস্থ্য খাতে এক বিপ্লবী পরিবর্তন আনবে। তবে তিনি উল্লেখ করেন, ফার্মেসি পরিচালনায় বড় চ্যালেঞ্জ হতে পারে ওষুধ চুরি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল পদ্ধতি চালু করা হবে। প্রতি বছর সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড প্রায় 1300 কোটি টাকার ওষুধ কিনে থাকে। এবার থেকে বাজেট বাড়িয়ে আরও বেশি পরিমাণে ওষুধ কেনা হবে এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে প্রয়োজনীয় ওষুধ সময়মতো সরবরাহ নিশ্চিত করা হবে। এভাবে সরকারের এই নতুন উদ্যোগের মাধ্যমে জনগণের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য এবং সাশ্রয়ী হবে। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।